সে তিনটে একাদশী পাওয়া যায়। আজকে নিয়ে দুটো হবে, এরপরে যে একাদশী সেই একাদশী তাতে আমাদের বিশ্রাম। বলছেন পুরাকালে অর্থাৎ এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলে, হে জনার্দন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম মাহাত্ম কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দুরাকারী এই একাদশীকে রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম বর্ণনা করব, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। কার? সে মুচুকুন্দ। যে মুচুকুন্দ কি করেছিলেন? দেব সংগ্রামের সময় অসুরের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন এবং তিনি মনুষ্য ধারণ করেও যদি সে দেবতাদের সঙ্গে সশরীরে যুদ্ধ করে তার আত্মঘাতী ছিলেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত, সত্য প্রতীক। এইরূপ তিনি ধর্ম অনুসারে রাজ শাসন করতেন। তিনি যেমন ধর্ম ছিলেন সেভাবে তিনি রাজার সহায়তায় রাজ্য ধ্বংস হয়, আবার বিকশিত হয়। এবং গৃহ স্বামীর মধ্যে যদি গৃহকর্তা সঠিক থাকে তাই গৃহ উত্তোলিত হয়, আর গৃহপতি সঠিক না থাকে সেটা পতন হয়। তাই বলছি চন্দ্রভাগা নামে এক তার প্রসিদ্ধ কন্যা ছিল। সেই চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। তার একটা কন্যা ছিল, তার বিবাহ ছিল শোভন নামে এক রাজকন্যার সঙ্গে বিবাহ, রাজপুত্রের সঙ্গে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে গিয়েছিলেন, দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। সে রাজা এমন ছিলেন, তিনি একাদশী করতেন এবং তার পরিবারের সবাই এবং তার সঙ্গে রাজ্যবাসী করা সেদিন কাউকে অন্ন দিতেন না। আমরা কি হয়, গৃহকর্তা ছেলে মেয়ে বা স্বামী বা কেউ আত্মীয় আছে, আমরা বলি না একাদশী আমরা করছি, ওদের জন্য অন্ন করে দিই। এখন দেখুন রাজা মুচুকুন্দ কি শিক্ষা দিচ্ছেন আমাদের। তাই বলছেন সেই শোভন তিনি দৈবক্রমে সেদিন একাদশীর দিন তার শ্বশুর বাড়িতে নেন। স্বামীকে দেবী প্রতিকরণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি